আর ফুলছে না আমরা ঠিক নিখোঁজের প্রায় নিখোঁজের প্রায় 26 দিন পরে মিলনের লাশ উদ্ধার হলো। তাকে মাটি খুঁড়ে তাকে উদ্ধার করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে গত 22 তারিখে দিনাজপুর পলিটেকনিক্যালের ছাত্র মিলন নিখোঁজ হয়েছিলেন। তাকে অপহরণ করেছিলেন একটি চক্র এবং তার 26 দিন পর ঠাকুরগাঁও ডিবি পুলিশের সহায়তায় সর্বশেষ আমরা মূল ঘটনায় আমরা জানতে পারি এবং অপহরণকারীর ঠিক বাসার পেছন থেকেই কিন্তু তার লাশ মাটি খুঁড়ে, অর্থাৎ এখানে একটি টয়লেট ছিল, যে স্ল্যাপের ভিতরে ঢুকে দেওয়া হয়েছিল লাশটি। আপনারা দেখতে পাচ্ছেন যে সেখান থেকেই মিলনের লাশটি বের করা হচ্ছে। এই ঘটনার সাথে জড়িত ছিল মুরাদ এবং সেজান নামে দুজন, যেখানে সেজান এবং এই নিহত মিলন একই ক্লাসে পড়তো, তারা বন্ধু ছিলেন। এই ঘটনায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়েছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ। লাশটি উদ্ধারের কাজ চলমান রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, 22 তারিখে অপহরণ করার পর, অপহরণের ঠিক তিন দিন পরেই কিন্তু মিলনকে হত্যা করেছিল অপহরণকারীরা। এরপর তার মুক্তিপণের জন্য বাসা থেকে প্রায় 25 লক্ষ টাকা নেয় অপহরণকারী চক্রটি। 25 লক্ষ টাকা নেওয়ার পরেও আসলে সেই পরিবারটি তাদের সন্তানকে জীবিত অবস্থায় ফিরে পায়নি। অবশেষে তার লাশ উদ্ধার করছে পুলিশ। পলিথিন দিতে ভাই, আপনারা দেখতে পাচ্ছেন উপরে থেকে মিলনের কিন্তু পা দুটো আমরা দেখতে পাচ্ছি। এই দুটো কিন্তু পা। এখানে কিছু তেল ছিটিয়ে দেওয়া হচ্ছে, আসলে খুবই গন্ধ কিন্তু এখানে বের হচ্ছে। সেই গন্ধটি নিবারণের জন্যই কিন্তু আসলে এখানে তেল ছিটিয়ে দিচ্ছে। এখনই কিন্তু মিলনের লাশটিকে উঠানো হবে। খুবই দুঃখজনক বিষয় যে আসলে 25 লক্ষ টাকা দেওয়ার পরেও সন্তানের লাশ নিতে হচ্ছে পরিবারকে, সন্তানের লাশ হিসেবে সন্তানকে ফিরে পেতে হচ্ছে। আসলে যে অপহরণ করেছিল, এই অপহরণের সাথে যে জড়িত সেজান, যিনি কিন্তু নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন, সেই সেজানের কিন্তু বাড়ির পেছন থেকেই মিলনের লাশটি উদ্ধার হচ্ছে। তার বাড়ির পিছনে একটি টয়লেটের স্ল্যাপের ভিতর তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। প্রায় 5-6টি স্ল্যাব সরানোর পর মিলনের লাশটি পাওয়া গেছে। আজ রাত 10টার সময় আসলে
সেই দুই অপহরণকারীকে আটক করে ঠাকুরগাঁও ডিবি পুলিশ এবং সেই আটকের পর তাদের দেওয়া তথ্য মতেই সেই অপহরণকারী সেজানের বাড়ির পিছন থেকেই লাশটিকে উদ্ধার করা হচ্ছে। আপনাকে সেজানের পরিচয়টি আমি আরেকবার দিতে চাচ্ছি। এই সেজান আসলে নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন, যদিও সঠিক সাংবাদিকতার তার কোনো আইডেন্টিটি ছিল না। তিনি এলাকায় নিজেকে একজন সাংবাদিক হিসেবে সর্বদা পরিচয় দিয়েছেন এবং সে এলাকায় সবসময় বিভিন্ন রকমের খারাপ ভুল রকমের কাজে ক্রাইমের সাথে জড়িত ছিল বলে আমরা জানতে পেরেছি। আর সেজানের বাসাটা ঠিক আসলে এই ঠাকুরগাঁয়ের শিবগঞ্জ এলাকায়, অর্থাৎ ভগৎগাজী এলাকায় আপনারা বলতে পারেন। এখানে সেজানের যে তথ্যটি আমরা দিব, আসলে তার আত্মীয় স্বজনকে অনেকে চিনে থাকবেন। তার মামা ঠাকুরগাঁও মুন্সিহাট এলাকার শান্ত, সেই মুন্সিহাট এলাকার শান্তরই ভাগিনা সেজান। মিকাইল আহমেদ নামে একজন জানতে চেয়েছেন ঘটনাটি কি ঠাকুরগাঁয়ের কিনা। হ্যাঁ, ঘটনাটি ঠাকুরগাঁয়ের এবং ঠাকুরগাঁও সদর উপজেলার। কত নিষ্ঠুর হলে একটা ছেলেকে আসলে প্রথমে কিন্তু শুধুমাত্র অপহরণের উদ্দেশ্যে, অর্থাৎ মুক্তিপণের টাকা আর উদ্দেশ্যেই আসলে মিলনকে অপহরণ করে আসলে সেজান ও সহ তাদের চক্রটি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে যে হয়তোবা সেজানকে চিনে ফেলায় আসলে তাকে তারা হত্যা করতে বাধ্য হয়। লাশটিকে ওঠানোর চেষ্টা চলছে। লাশটিকে ওঠানোর প্রক্রিয়া চলছে। আল্লাহু আকবার। পিছনে উমার লোক লাগো, উমার লোক লাগো, আমার লোক নিচে ধরো, উমার লোক নিচে ধরো। বস্তা তো বস্তা আছে তো, বস্তা ভাঙা তো উঠলে তো একলাই তো দেখিনি। তেলটা মারো, তেলটা মারো, এই তেলটা মারো, তেলটা কাটে, এই তেল, এই সেলিম ঢাকা দাও, ঢাকা দাও, দিজি দাও। হ্যাঁ নিয়ে যাচ্ছি। দেখি খোলা দিন না দাদা দিরা ভাই, খোলা দিন না ভিতরে ঢুকা তো হবে। এখানে আসেন না, আপনারা আসেন না, পরিবারের লোকেরা আসেন না এখানে। আমি হাত কান ধরবো, চারটা লোক ধরে না লাগবে। মিলনকে কিন্তু অবশেষে উদ্ধার করা হয়েছে। আসলে সেই টয়লেট থেকে কিন্তু তাকে বের করা হয়েছে।
সরল 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 হ্যাঁ পেঁচাই নিব শ্বাসরুদ্ধ করে হত্যা করছে মনে হয় না? কিন্তু এটা কি 15 দিন আগে লাশ মনে হয় রে? টাটকা আছে, বেশি দিন না, 15-16 দিন হলে পচে যেত। হ্যাঁ এটা রানিং না? এই কয়েকদিনই মারছে মনে হয়। একটু আপনারা সরে যান, ওখান থেকে একটু সরে যান তো ভাই, একটু কষ্ট করে সরে যান। আপনারা জানেন প্রথম থেকেই কিন্তু আসলে দীপ্ত টিভির মাধ্যমে আপনারা আমাদের এই মিলনের আপডেট পেয়ে এসেছেন। না এটা 15-16 দিনের না রে, এটা রানিং। টাকা পাওয়ার পরই মারছে। দেখি একটু আগে যান তো, একটু আগে যান। কোনো গন্ধ নাই। বোঝা যাচ্ছে যে টাকা দেওয়ার পরেই আসলে তাকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু লাশের গায়ে যে পচন, সেভাবে পচনটি এখন পর্যন্ত ধরেনি। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে আসলে মুক্তিপণের টাকা নেওয়ার পরেই আসলে মিলনকে হয়তো বা হত্যা করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে যেটা ধারণা করেছিলাম যে অপহরণের 3 দিন পরেই তাকে হত্যা করা হয়েছে, যেটা তারা প্রাথমিকভাবে বলেছিল। আসলে ঘটনাটি তেমন নয়। আসলে এখানে আমরা লাশ দেখে অনেকটা এখন ধারণা করতে পারছি যে টাকাটা দেওয়ার পরেই তাকে হত্যা করা হয়েছে। আমার এখানে ভিউয়ার্স ওয়াচিং তাহমিদ ইসলাম, তুহিন চৌধুরী, আপনি কিন্তু মিচুয়াল আছেন আসামি সেজানের, আপনার ফেসবুক ফ্রেন্ড আসামি সেজান। একজন প্রশ্ন করেছেন কেন মেরে ফেলেছে। আসলে মেরে ফেলেছিল অপহরণের উদ্দেশ্যে, তাকে মুক্তিপণের টাকা নেওয়ার উদ্দেশ্যেই তাকে মূলত অপহরণ করেছিল অপহরণকারীরা। অপহরণের টাকা 25 লক্ষ টাকা তারা নিয়েছে, মুক্তিপণের টাকা। তবে সে মুক্তিপণের 25 লক্ষ টাকা নেওয়ার পরেও তারা অবশেষে অপহরণকৃত মিলনকে তারা হত্যা করে। মিলন অপহরণ হয়েছিল আজ থেকে প্রায় 26 দিন আগে ঠাকুরগাঁও পলিটেকনিক্যালের পিছন থেকে। অনলাইনে প্রেমের ফাঁদ পেতে মিলনকে ডেকে নিয়ে তাকে আসলে অপহরণ করে অপহরণকারীরা। এখানে আমরা প্রচুর ভিড় দেখতে পাচ্ছি এবং জনগণ কিন্তু এখানে খুব ক্ষিপ্ত অবস্থায় আছে এবং তারা বারবার বলছে যে আসলে তারা যে হত্যাকারী মিলন, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে হত্যার শিকার মিলনের যে লাশটি উদ্ধার হয়েছে সেটা হলো অপহরণকারী সেজানের ঠিক বাসার পেছনের টয়লেট থেকেই, অর্থাৎ অপহরণকারী নিজ বাসার টয়লেটের ভিতরেই মিলনকে আসলে মেরে হত্যা করে এখানে রেখে দিয়েছিল। অপহরণকারীর বাসার পেছন থেকেই কিন্তু সেজানের লাশটি উদ্ধার হলো। অনেকেই মানে ক্ষিপ্ত জনতা এক প্রকারে অপহরণকারী সেজানের বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়ার মতো একটি উপক্রম হয়েছে। তবে পুলিশের বাধার মুখে এখন পর্যন্ত এমন অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি।
লাশটি পাওয়া গেছে যে হত্যাকারী সেজান, অপহরণকারী এবং হত্যাকারী সেজানের ঠিক বাসার পিছনে টয়লেট থেকে। আপনাদেরকে লোকেশনটি একটু জানিয়ে দিই। এই লোকেশনটি হলো ঠাকুরগাঁও শিবগঞ্জ পার হয়ে মহেশপুরের বিটবাজার এলাকা থেকে আসলে লাশটি উদ্ধার হলো। আমি শুরু থেকে আবারও ঘটনাটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আমি আপনারা লাইভে যে দেখতে পাচ্ছেন এটা হলো একজন 23 বছর বয়সী দিনাজপুর পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী। যৌনাঙ্গ কাটছে। আমি ইতিমধ্যেই জানতে পারলাম যে আসলে নিহত মিলনের কে হত্যা করার সময় তার যৌনাঙ্গ কেটে তাকে হত্যা করা হয়েছিল। আমরা আপনাদেরকে আবারও জানিয়ে দিই আমি যে আসলে মিলনকে খুব নির্মম ভাবে কষ্ট দিয়ে আসলে হত্যা করা হয়েছিল। তাকে হত্যা করার সময় তার যৌনাঙ্গ কেটে তাকে হত্যা করা হয়েছে। আপনাদের ঘটনাটি জানিয়ে রাখি, গত 22 ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পলিটেকনিক্যালের পেছন থেকে নিখোঁজ হয় মিলন। আসলে তাকে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে তাকে মূলত তারা ডেকে নিয়েছিল ঠাকুরগাঁও পলিটেকনিক্যালের কলেজের পেছনে। তারপর সেখান থেকে তাকে অপহরণ করে তারই এক বন্ধু সেজান সহ একটি অপহরণকারী চক্র। তারপর পরবর্তীতে পরিবারের কাছে তারা একটি মুক্তিপণের টাকা দাবি করে। তবে মুক্তিপণের টাকা দাবি করলেও পরিবার শেষ পর্যন্ত মুক্তিপণের 25 লক্ষ টাকা গত 9 তারিখে অপহরণের 25 লক্ষ টাকা গত 9 তারিখে অপহরণকারীদেরকে দেয়। একটি চলন্ত ট্রেন থেকে ফিকে সেই টাকাটি অপহরণকারীদেরকে দেয় মিলনের পরিবার, সম্পূর্ণ 25 লক্ষ টাকা। এটা বিস্তারিত যদি আপনারা আরো জানতে পারেন, আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু নিয়মিত আপডেট দেওয়া ছিল মিলনকে অপহরণ করা থেকে শুরু করে ঘটনার সম্পর্কে। আমি এখন পর্যন্ত আরেকটি ঘটনা জানতে পারলাম যে আসলে মিলনের হয়তোবা চোখগুলো উঠিয়ে ফেলেছিল বলেও আমি এটা প্রাথমিকভাবে এখান থেকে জানতে পারছি যে হত্যার সময় মিলনের লিঙ্গ কেটে ফেলেছিল এবং তার চোখগুলো উপড়ে ফেলেছিল প্রথমে। আসলে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। ঠিক বুঝতে পারছি না যারা হত্যাকারী ছিলেন তারা হয়তোবা এই হত্যাটাকে নিয়ে উল্লাস করেছিল এক রকমের। তারা তাকে নির্মমভাবে কষ্ট দিয়ে তাকে হত্যা করেছে। কিন্তু আপনাদেরকে যেটা জানাচ্ছিলাম, আপনারা যদি এটা বিষয়ে যা বিস্তারিত জানতে চান, আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু এটা নিয়মিত আপডেট দেওয়া ছিল। এটা নিয়ে সকল প্রকার নিউজ নিয়মিত কাভারেজ করছিলাম আমি। সেই অপহরণের মুক্তিপণের টাকা দেওয়া থেকে শুরু করে নিয়মিত আপডেট আপনি আমার ফেসবুক প্রোফাইলে পেয়ে যাবেন। যেটা আপনাদের জানাচ্ছিলাম যে তাকে হত্যার সময় এক নির্মম উল্লাসে তারা মেতে উঠেছিল। তার যৌনাঙ্গ কেটে দেওয়া হয়েছে, সেই সাথে তার চোখ উপড়ে ফেলা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে আমরা যতটুকু জানতে পারলাম যে অপহরণের মুক্তিপণের সেই 25 লক্ষ টাকা পাওয়ার পরই কিন্তু অপহরণকারীরা তাকে হত্যা করেছে। বিষয়টা অনেক বেদনাদায়ক। যখন থেকে আমি এই কেসটা নিয়ে কাজ করছিলাম, এই বিষয়টি নিয়ে কাজ করছিলাম, খুব আশা করছিলাম জীবিত অবস্থায় মিলনকে ফেরত পাওয়া যাবে। তবে না, তাকে পাওয়া গেল একটি লাশ হিসেবে। অনেকে জানতে চেয়েছেন লাশটি কোথায় পাওয়া গেছে। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ থেকে ভগৎগাজী যাওয়ার পথে মহেশপুরের বিটবাজার এলাকা। এটা তো জামালপুর ইউনিয়নই পড়ে না? জামালপুর ইউনিয়নের বিটবাজার এলাকা। আমি আপনাদের আবারও জানিয়ে রাখি, জামালপুর ইউনিয়নের মহেশপুরের বিটবাজার এলাকায় অপহরণকারী সেজানের বাসার টয়লেট থেকে মিলনের লাশটি উদ্ধার করা হয়েছে। সেলিম মিলন অপহরণকারীর ছবি দেখতে চেয়েছেন। অপহরণকারীর একটি ছবি কিন্তু আমি ইতিমধ্যে আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছি। আপনি চাইলে আমার আগের পোস্টটি দেখে সে অপহরণকারীর ছবিটি আপনি দেখে নিতে পারেন।
লাস্টটিকে ভাই আমি তো সিঁড়ি কথা ভুলে গেছি, বাজেই তো গেছে 4টা বাজে। সেহরির সময় হয়ে গেছে, আমাকে হয়তোবা লাইভটি দ্রুতই শেষ করতে হবে। তবে এরকম নির্মম ঘটনা আমাদের এই শান্তিপ্রিয় ঠাকুরগাঁয়ে এরকম কিন্তু এতটা মর্মান্তিক নির্মম ঘটনাগুলো আগে ঘটেনি। আস্তে আস্তে ঠাকুরগাঁয়ের কি হলো? এই পাশে মাটি আছে দাদা। আমার শান্তিপ্রিয় ঠাকুরগাঁতে আসলে কি শুরু হলো এটা? ক্লোজ করে দেবো বন্ধু, আমাদের তো ইফতারের সময় হয়ে সেহরির সময় হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমি আমার লাইভটি মানে বন্ধ করে দিব। আমরা আসলে আমাদের সেহরির সময় হয়ে গেছে, আমরা সেহরিতে যাব এখন। মইনুদ্দিন তালুকদার হিমেল, MOINUDDIN মইনুদ্দিন। না না দড়ি নাই, দড়ি পাওয়া গেল না, একটু দড়ি। ওই জন্য যে মাইছে বাবু আল্লাহ কমর বলতে হলো পিছনে কি বাথরুম বাবা শোন এই কোন ছিল করেছিল এটা তো টানে বাইর করা হলো, পাড়া দেখা যাচ্ছিল। ভাইজান আপনার অ্যাকাউন্টের নাম কি? মইনুদ্দিন তালুকদার হিমেল। মইনুদ্দিন তালুকদার হিমেল। এটা থাকে দেখো বাইরে কয় টাকা রে খোল একটু লাইটটা ওটার উপরে মারেন তো। লাস্টিকে একটি প্লাস্টিকে কিন্তু পেঁচিয়ে ফেলা হয়েছে। কিভাবে পাইলাম ক্লিয়ার করলাম বলতে, আজ 10টার সময় ঠাকুরগাঁও ডিবি পুলিশ কর্তৃক দুজনকে সন্দেহভাজন হিসেবে কিন্তু আটক করে ঠাকুরগাঁও ডিবি পুলিশ, এবং তাদের তথ্যের ভিত্তিতেই পরবর্তীতে আসলে সেই অপহরণকারী সেজানের বাসার পেছনের টয়লেট থেকে উদ্ধার করা হয় মিলনকে।
সংক্ষেপ শুরু থেকে আমি বলছি, আমি আবারও বলি, গত 22 তারিখে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঘটনাস্থলে কিন্তু সেনাবাহিনী উপস্থিত হয়েছে। আসলে সেনাবাহিনী উপস্থিত হওয়ার কারণ এই বাসাটাতে এই যে অপহরণকারীর বাসার পেছন থেকেই আসলে ইয়াকে আটক করা, ইয়ার লাশকে উদ্ধার করা হয়েছে, মিলনের লাশকে। তাই অনেকেই ওই অপহরণকারীর বাসা ভাঙচুর করতে চাচ্ছে, আগুন জ্বালিয়ে দিতে চাচ্ছে এবং সেই বাসাটাকে রক্ষা করতে হয়তোবা সেনাবাহিনী ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং সেনাবাহিনীর উপস্থিতির পর ঘটনা অনেকটাই আসলে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। আমি এখন লাইভটি সমাপ্ত করতে যাচ্ছি। লাইভটি সমাপ্ত করার আগে আপনাদেরকে ঘটনার সারসংক্ষেপ আরেকবার আমি জানিয়ে দিচ্ছি। গত 22 ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পলিটেকনিক্যালের পেছন থেকে অপহরণ হয় মিলন দিনাজপুর পলিটেকনিক্যালের ছাত্র ছিলেন। তাকে অনলাইনে প্রেমের ফাঁদের জালে ফেলে অপহরণকারীরা তাকে অপহরণ করে এবং শেষ পর্যন্ত তারা মুক্তিপণের টাকা দাবি করতে থাকে এবং পরিবার 17 দিন পর গত 9 মার্চ 25 লক্ষ টাকা দেয় অপহরণকারীদেরকে। তবে 25 লক্ষ টাকা পেয়েও আসলে অপহরণকারীরা ক্ষান্ত হয়নি বা মিলনকে ছাড় দেয়নি, তাকে কিন্তু হত্যা করেছে। ধারণা করা যাচ্ছে যে হয়তোবা মিলন অপহরণকারীদেরকে চিনে ফেলেছিল, কারণ অপহরণকারীদের একজন মিলনের ঠিক বাসার অনেকটা কাছাকাছি মিলনেরই বন্ধু, সে জায়গা থেকেই হয়তোবা চিনতে পেরেছিল বলেই মিলনকে হত্যা করেছে। তবে হত্যাটা করেছে কিন্তু অনেক নিষ্ঠুরতার সাথে। নিষ্ঠুরতাটা আসলে কিরকম, আসলে তার যৌনাঙ্গ কেটে এবং চোখ উপড়ে ফেলে তাকে হত্যা করা হয়েছে। যেখানে পাওয়া গেছে সেই লোকেশনটি আপনাদেরকে আরেকবার জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটি জামালপুর ইউনিয়নের মহেশপুর বিট বাজার এলাকা থেকে মূলত সেই অপহরণকারী সেজানের বাসার পেছনে টয়লেট থেকে তাকে উদ্ধার করা হয় মিলনকে। অপহরণকারীর বাসা ঠাকুরগাঁও জামালপুর ইউনিয়নের মহেশপুরের বিটবাজার এলাকায়। এইটাই অপহরণকারীর বাসা এবং অপহরণকারী বাসা ভাঙচুর করতে কিন্তু উদ্ধৃত হচ্ছিল এখানকার স্থানীয় ক্ষুব্ধ জনতা এবং সেটাকে এই ঘটনা, অপ্রীতিকর ঘটনা থেকে এড়াতেই আসলে এখন সেনাবাহিনী এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং সেনাবাহিনীর উপস্থিতির পর কিন্তু আসলে পরিস্থিতি অনেকটা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা এখন প্রবেশ করছি অপহরণকারীর বাসায়। এটা কিন্তু অপহরণকারীর বাসা। এটা অপহরণকারী সেজানের বাসায় আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি। এটা অপহরণকারী সেজানের বাসা। আসলে বাসা থেকে সব মালামাল বের করে ফেলা হচ্ছে, যে কোনো সময় বাসায় ভাঙচুর, অগ্নিকাণ্ড হতে পারে বা লুটপাটের ঘটনা ঘটতে পারে, সেজন্য কিন্তু বাসার মালামাল এখান থেকে বের করে নেওয়া হচ্ছে। মদুল চা মিঠু, সিঁড়িটা করে আসবি নাকি? সিঁড়িটা করে আসি নাকি? চল খুশাল, বাদ দে তো, খুশাল আয়, সিঁড়িটা করে আসি ভাই। চল সময় নাই। প্রিয় ভিউয়ার্স, অপহরণকারীর পরিবার বাসাতেই আছেন, পুলিশি পাহারায়, পুলিশি ইয়াতে। আপনাকে চেষ্টা করছি অপহরণকারীর পিতাকে দেখানোর। এটা কিন্তু অপহরণকারী পিতা। চাচা, কোনো সমস্যা আছে? ইনি আসলে অপহরণকারী সেজানের পিতা, হতভাগা পিতা। আপনারা এখনই যেই বয়স্ক মানুষটিকে দেখতে পেলেন, ইনি কিন্তু অপহরণকারী সেজানের পিতা। এখনই আপনাদেরকে একজন বয়স্ক মানুষকে দেখালাম, চাচা বলে ডাকলাম,
সিগারেট খাওয়ার উপক্রম হয়েছিলেন তিনি অপহরণকারী, ওই যে এখনো দেখা যাচ্ছে দরজার সামনে দাঁড়িয়ে আছে, তিনি অপহরণকারী সেজানের পিতা। এবং সেজান তো এখন আপনারা জানেন যে ডিবি পুলিশের হেফাজতে রয়েছে এবং এই বাসায় এখনো অপহরণকারী সেজানের পিতাকে আমরা দেখতে পাচ্ছি, প্রায় 60 ঊর্ধ্ব একজন বৃদ্ধ। মিঠু 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 সেরি করার সময় পাবি তো, তাড়াতাড়ি চল। মিঠু কই রে? বন্ধুগণ, আমি চেষ্টা করেছি আপনাদেরকে সর্বোচ্চ আপডেট দেওয়ার। আসলে এখন বন্ধুগণ, আমি চেষ্টা করেছি আপনাদেরকে সর্বোচ্চ যতটুকু তথ্য আমার কাছে ছিল সব তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা আমি করেছি। এবং এখন হয়তো আমাদের সেহরির সময় হয়ে গেছে, তাই আমাকে হয়তো সেহরিটা করে আবার ঘটনাস্থলে আসতে হবে। সময় খুব একটা নেই। সেহরি শিবগঞ্জ বাজারে গিয়ে সেহরি করে আমি আবারও ফিরবো এবং আবারও যদি কোনো নতুন তথ্য থাকে সেই তথ্য নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হওয়ার চেষ্টা করব। তাজুল ভাই আমাকে প্রশ্ন করেছেন, টাকা কি দিয়ে দিয়েছে? হ্যাঁ ভাইয়া, প্রায় 25 লক্ষ টাকা অপহরণের মুক্তিপণের 25 লক্ষ টাকা কিন্তু অপহরণকারীর পিতা পাঞ্জাব আলী সে অপহরণকারীদেরকে দিয়েছে। অপহরণের 25 লক্ষ টাকা পাওয়ার পরও অপহরণকারীরা আসলে অপহরণের শিকার মিলনকে হত্যা করেছে। হয়তোবা আমরা ধারণা করতে পারছি প্রাথমিকভাবে যে কোনোভাবে হয়তোবা অপহরণের শিকার মিলন কোনোভাবে হয়তোবা অপহরণকারীদেরকে চিনে ফেলেছিল, বিধায় হয়তোবা তাকে হত্যা করা হয়েছে। তবে অপহরণের যে মুক্তিপণের যে দাবি ছিল 25 লক্ষ টাকা, সেটা কিন্তু দিয়েছিল মিলনের পরিবার এবং অপহরণকারীরা সেটা পুলিশের কাছে স্বীকারও করেছে যে তারা অপহরণের মুক্তিপণের যে 25 লক্ষ টাকা তারা পেয়েছিল। মিঠু, তুই মনে হয় না তোর রোজা রাখার ইচ্ছা আছে? রোজা রাখিস তুই? কটা রোজা রাখছিস? তাহলে চল। আচ্ছা মিঠু, আপনি এই ঘটনাটা প্রথম থেকে ছিলেন, মানে এই ঘটনাটা প্রথম থেকে কিছু এই বিষয়টা কিছু বলতেন যদি। এই যে মিলন, এই মিলনের প্রথম থেকেই আপনি আসলে শুরু থেকে এটা আপনি চেষ্টা করেছিলেন মিলনকে ফিরে পাওয়ার, তার পরিবারকে সহযোগিতা করেছেন, প্রশাসনকে আপনি সহযোগিতা করেছেন। আপনি আসলে এটাতে কি বুঝলেন এবং আমাদের ঠাকুরগাঁয়ে এরকম ঘটনাটাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? আসলে ঠাকুরগাঁও ঘটনাটাকে কি বলবো, এটা আসলে আগে থেকেই হয়ে আসতেছে। এই পরিবার নাকি শুনলাম আগে থেকেই জড়িত এগুলো বিষয়ে। আর এটা আমরা আশা করছিলাম যে একে জীবিত পাবো, হ্যাঁ, তো আমাদের আশাটা পূরণ হয়নি। আচ্ছা, আপনি কি এই অপহরণকারীকে কোনোভাবে শনাক্ত করতে পেরেছেন? তাকে কি চিনতে পেরেছেন সে আসলে কে কোনো মারফতে? না, চিনতে পারিনি, আমি তাকে দেখি নাই এখনো। তার কোনো আত্মীয় স্বজনকে চেনেন? আত্মীয় স্বজনকে চিনি। তার মামা একটা হচ্ছে কি যে নামটা শুনলাম, শান্ত, মুন্সিরহাটে বাসা, আওয়ামী লীগ করে। আর তার এই ছত্রছায়া নাকি তারা এইখানে আধিপত্য বিস্তার করছে। আমরা জানতে পারলাম, আমরা মিঠুর কাছ থেকে, আমরা মিঠু ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু আরো জানতে পারলাম যে অপহরণকারী আসলে মুন্সিরহাটের বাসিন্দা শান্তর ভাগিনা। আপনি একজন প্রশ্ন করছেন মিলন অপহরণকারী বাসা কি কাছাকাছি? অনেকটা কাছাকাছি, তারা দুজন বন্ধু, অপহরণকারী এবং মিলন কিন্তু বন্ধু। অনেকটা কাছাকাছি বলতে এই বাসাটি ঠিক
অপহরণকারী এবং মিলনের বাসাটা খুব জোর 2 কিলোমিটারের দূরত্বে, হ্যাঁ 2 কিলোমিটার রাস্তার দূরত্বে আসলে এই বাসাটা। আপনাদেরকে বন্ধুরা চেষ্টা করলাম সর্বোচ্চ তথ্য আপনাদের সাথে শেয়ার করার। এখন সেহরির সময় হয়েছে, আমি সেহরির পর আবারও আপডেট নিয়ে আপনাদের কাছে আসার চেষ্টা করব। আমি সকলের কাছে বিদায় নিচ্ছি। আমি মঈনুদ্দিন তালুকদার, হিমেল। ধন্যবাদ।